হ্যালো এভরিওয়ান, শিল্পাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে রাত ৮। আজকে তো দুপুর থেকে খুবই বৃষ্টি পড়ছে। তো আমার বর ফোন করে বলল যে আজকে লুচি করতে। তো আমি ভাবলাম লুচি কেন খাবে, ঘরে তো ইস্ট আছে। তো চলো তোমাকে আজকে আমি নানপুরি করে খাওয়াবো। তো চলো আমি কীভাবে নানপুরি করি আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো এখানে নিয়েছি ইস্ট। তো ইস্টটা আমি উষ্ণ গরম জল দিয়ে ৫ মিনিট ভিজিয়ে রাখবো। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দায় পরিমাণ মতো নুন, চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার তেল নুন সব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার যে আমি ইস্টটা ৫ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই ইস্টটা দিয়ে আমি আবার ভালোভাবে মাখিয়ে নেব। ইস্ট দিয়ে আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব। আটা না, ময়দাটা ভালোভাবে মেখে নেব। উষ্ণ গরম জল দিয়ে আমার ভালোভাবে ডোটা মাখা হয়ে গেছে। এটা আমি এবার ৩ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমি আলু কেটে নিয়েছি আলুর দম করব বলে। তো এখানে আমি আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে হালকা নুন দিয়ে আমি প্রেসার কুকারে ৩টে সিটি মেরে নেব। কাজু আর কিশমিশটা আমি পেস্ট করে নিচ্ছি। কিশমিশ দেয় না জানি, যেহেতু আমার কাছে কাজু বাদাম কম ছিল তাই আমি কিশমিশটাও দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো আমার বর এখানে পেস্ট করে দিচ্ছে আমাকে। কাঁচা লঙ্কা, আদা আর টমেটো আমি পেস্ট করে নিচ্ছি। তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিয়েছি তেলে। তারপর টমেটো, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা আমি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি লঙ্কা দিয়ে দেবো। পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। সেদ্ধ হওয়া আলুটা আমি তেলে ভেজে নিই। যেহেতু আজকে আমার আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে তাই আমি তেলে আর ভাজলাম না। সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম এবার। তো ভালোভাবে এবার কষিয়ে নেব সেদ্ধ করা আলুটা দিয়ে। তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এখানে পরিমাণ মতো নুন দিলাম। এবার আমি কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি এবার মিক্সারে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। তো টক দইটা দেওয়ার পর কি সুন্দর লাগছে না দেখতে, দেখুন। তো এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। তো আপনারা যেরকম গ্রেভি খাবেন তো সেরকম রাখবেন। তো আমি তো এরকমভাবেই নিরামিষ আলুর দম করি। আপনারা কে কীরকমভাবে আলুর দম করেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। তো নিরামিষ তরকারিতে চিনি না দিলে একদমই বাজে দিয়ে দিলাম, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। তারপর আমি সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম। আমি তো এরমভাবেই নিরামিষ আলুর দম বানাই। তো এই হচ্ছে আলুর দমের ফাইনাল লুক। এবার আমি নানপুরি করার জন্য ডো করে নিয়েছি। ডোটা একটু দেখতেই পাচ্ছেন আমি মোটা মতো করেছি। তো ডোটা একটু মোটাই করতে হবে আর একটু মোটাভাবেই বেলতে হবে। এই যে আমি যেরকম বেলেছি এরকম মোটাভাবেই বেলতে হবে। সবগুলো নানপুরি আমি এভাবে ভেজে নেব। তো ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। সব নানপুরি আমার ভাজা হয়ে গেছে। খেতে কিন্তু নানপুরির মতোই লাগছিল। তো আপনারা
নানপুরি রেসিপি যদি ঘরে এখনও না বানিয়ে থাকেন তো ঝটপট বানিয়ে ফেলুন। জোরে বলো। ভালো হয়েছে গো। আরে আগে খাও তারপর তো বলবো। আলুদমটা খেলাম তো। কেমন হয়েছে? ভালো হয়েছে। তো বড়মশাই বললে ভালো হয়েছে, আমার কষ্টটা আর বৃথা গেল না।